জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামায়াত ইসলামপন্থী দল হিসেবে পরিচিতি থাকলেও আসন্ন নির্বাচনে খুলনায় হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে জামায়াত ইসলামী। কিন্তু প্রশ্ন উঠেছে, জামায়াতের এই উদারনীতি কি পারবে হিন্দু ভোটারদের সমর্থন আদায় করতে? হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত খুলনা এক আসন, যেখানে দীর্ঘ সময় একচেটিয়া আধিপত্য ছিল আওয়ামী লীগের। এবার সেই আসনে জামায়াতের প্রার্থী হয়েছেন কৃষ্ণ নন্দী। বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে হিন্দু ভোট ব্যাংক নিজের পক্ষে টানতেই জামায়াতের এই কৌশল। তবে ভোটারদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। সাধারণ ভোটারদের কাছে ধর্মীয় পরিচয়ের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে সুপেয় পানির সংকট। দাকব ও বটিয়াঘাটার মানুষের দীর্ঘদিনের দাবি, যিনি লোনা পানির সমস্যার সমাধান করবেন তাকেই ভোট দিবেন তারা। নির্বাচনী লড়াইয়ে নিজের অবস্থান নিয়ে আশাবাদী কৃষ্ণ নন্দী বলেন, নির্বাচনে জয় হলে সংসদে গিয়ে দেশের 2.5 কোটি হিন্দুর অধিকার রক্ষায় কথা বলবেন তিনি। বিপরীতে বিএনপি এই প্রার্থীকে বহিরাগত আখ্যা দিয়ে আসনটি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তাদের দাবি, ভোটাররা বহিরাগত কাউকে নয়, বরং নিজেদের পরীক্ষিত প্রতিনিধিকেই বেছে নেবেন। এবারে খুলনার আসন ভিত্তিক ভোটারের হিসেবেও পরিবর্তন এসেছে। নতুন ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় 8 লাখ। এতে আওয়ামী ভোট ব্যাংক ভাগের হিসেব আর ভোটারদের চাহিদা সব মিলিয়ে তৈরি হয়েছে জটিল সমীকরণ। একদিকে জামায়াতের সংখ্যালঘু কার্ড, অন্যদিকে সুপেয় পানির তীব্র সংকট। সব মিলিয়ে খুলনা এক আসনের হিন্দু ভোটাররা কাকে বেছে নেবেন সেটিই এখন দেখার বিষয়। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।